হ্যালো ভিউয়ার্স, আলম টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে বাংলা সাহিত্যের ইতিহাসের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো এর আগে দুটো পর্ব আলোচনা করা হয়েছে, সেই পর্ব দুটোর লিঙ্ক এই তৃতীয় নম্বর পর্বে দেওয়া হবে, প্রয়োজনে তোমরা দেখে নেবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। এক নম্বর প্রশ্নটি হচ্ছে, মনসামঙ্গল কাব্যধারার আদিকবির নাম কি? কানাহরি দত্ত। নেক্সট কোশ্চেন, জ্ঞানদাস কোন কোন ভাষায় পদ রচনা করেন? বাংলা ও ব্রজবুলি ভাষায়। জ্ঞানদাস বাংলা ও ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। পরের প্রশ্ন, জ্ঞানদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি? জ্ঞানদাস অনুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। নেক্সট, জ্ঞানদাসকে কার ভাবশিষ্য বলা হয়? চণ্ডীদাসের। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। তারপরের প্রশ্নটি হচ্ছে, জ্ঞানদাস তাঁর শ্রেষ্ঠ পদ কোন ভাষায় রচনা করেন? বাংলা ভাষায়। জ্ঞানদাস তার শ্রেষ্ঠ পদ বাংলা ভাষায় রচনা করেন। গোবিন্দ দাসকে কে দ্বিতীয় বিদ্যাপতি উপাধিটি দিয়েছেন? কবি বল্লভ দাস। গোবিন্দ দাসকে কে দ্বিতীয় বিদ্যাপতি উপাধিটি দিয়েছেন? কবি বল্লভ দাস। গোবিন্দ দাস কোন পর্যায়ে শ্রেষ্ঠ? অভিসার। গোবিন্দ দাস অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ। অভিসার পর্যায়ের রাজাধিরাজ বলা হয় কাকে? গোবিন্দ দাসকে। গোবিন্দ দাস যে সংস্কৃত নাটকটি রচনা করেন তার নাম কি? সঙ্গীত মাধব। নেক্সট কোশ্চেন, গোবিন্দ দাসের ব্যক্তিজীবন জানা যায় কোন গ্রন্থ থেকে? সঙ্গীত মাধব গ্রন্থ থেকে। সঙ্গীত মাধব গ্রন্থ থেকে গোবিন্দ দাসের ব্যক্তিজীবন জানা যায়। পরের প্রশ্ন, গোবিন্দ দাস বৈষ্ণব দর্শনের শিক্ষা নেন কোন গ্রন্থের দ্বারা? উজ্জ্বল নীলমণি ও ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের দ্বারা। সপ্তদশ শতাব্দীর একজন মনসামঙ্গলের কবির নাম কি? তন্ত্রবিভূতি। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ যুগ কোন সময়? ষোড়শ শতাব্দী। দ্বিজ কোমল্লোচন কোন ধারার কবি ছিলেন? উত্তর হচ্ছে দুর্গামঙ্গলের কবি ছিলেন দ্বিজ কোমল্লোচন। কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা কে? কৃষ্ণ রামদাস। পরের প্রশ্ন, কৃষ্ণ রামদাস কয়টি মঙ্গল কাব্য রচনা করেন? 5টি। কৃষ্ণ রামদাস 5টি মঙ্গল কাব্য রচনা করেন। কৃষ্ণ রামের সর্বশেষ কাব্যের নাম কি? কমলামঙ্গল। ধর্মমঙ্গলের আদিকবির নাম কি? ময়ূরভট্ট। রূপরাম চক্রবর্তীর কাব্যের নাম কি? অনাদ্যমঙ্গল। নেক্সট, রামদাস আদকের কাব্যের নাম কি? অনাদিমঙ্গল। মিনচেতন এর রচয়িতা কে? শ্যামদাস সেন। মিনচেতন এর রচয়িতা কে? শ্যামদাস সেন। গোরক্ষ বিজয় এর রচয়িতা কে? শেখ ফয়জুল্লাহ। গোরক্ষ বিজয় এর রচয়িতা শেখ ফয়জুল্লাহ। গোর্খ বিজয় গ্রন্থের রচয়িতাকে? ভীমসেন। পরের প্রশ্ন, কবিরত্ন উপাধিটি কার? ঘনরাম চক্রবর্তী। ঘনরাম চক্রবর্তীকে কবিরত্ন উপাধি কে দেন? কীর্তিচন্দ্র। ঘনরামের কাব্য প্রথম কবে মুদ্রণ লাভ করে? 1290 বঙ্গাব্দে। রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধিটি কে দেন? কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। রামপ্রসাদের নিজের গানে দেওয়া সুর কী নামে পরিচিত? প্রাসাদী সুর। রামপ্রসাদের নিজের গানে দেওয়া সুর প্রাসাদী সুর নামে পরিচিত। রামপ্রসাদ কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি?
ভক্তের আকুতি। ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ। চৈতন্য লীলার ব্যাস অভিধায় অভিহিত কে? বৃন্দাবন দাস। সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? পদ্মাবতী। তোহফা গ্রন্থের রচয়িতা কে? সৈয়দ আলাওল। বিদ্যাপতি নিজের নাম খেলন কবি বলেছেন কোন গ্রন্থে? কীর্তিলতা গ্রন্থে। বিদ্যাপতিকে বাইরের কবি বলেছেন কে? অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। বিদ্যাপতি রচিত ব্যতিক্রমী পদ কোনটি? প্রার্থনা বিষয়ক পদ। চর্যাপদগুলি কোন ভাষায় রচিত? সান্ধ্য ভাষায়। চর্যাপদ গ্রন্থের প্রকৃত নাম কি? চর্যা গীতিকোষ। চর্যাপদ রচনাকারদের কি বলা হয়? বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য বা সাধক। চর্যাপদ রচনাকারদের বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য বা সাধক বলা হয়। চন্দ্রচূড় কাব্যের রচয়িতা কে? উমাপতি ধর। চন্দ্রচূড় কাব্যের রচয়িতা হলেন উমাপতি ধর। চর্যা শব্দের অর্থ কি? আচরণীয়। চর্যাপদের সংস্কৃত টিকার নাম কি? নির্মলগীরা। চতুরাভরণ গ্রন্থের রচয়িতা কে? ভুসুকু। চর্যার তিব্বতী অনুবাদের সন্ধান কে দেন? সুনীতিকুমার চট্টোপাধ্যায়। বাংলাদেশে চর্যার গবেষণা করেছেন এমন একজন ব্যক্তির নাম কি? মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশে চর্যার গবেষণা করেছেন। চর্যার লিপির নাম কি? কুটিল লিপি। চর্যার লিপির নাম কুটিল লিপি। চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তনের দুটি একই রাগের নাম কি? পটমঞ্জরি ও ভৈরবী। পটমঞ্জরি ও ভৈরবী চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তনের দুটি একই রাগ। ধন্যবাদ।